হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডাউনলোড, ইনস্টল এবং ডিটেলস জানতে পারি, সেটা দেখাবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগ ইন করবো। লগ ইন করার পর জাস্ট এখান থেকে যে প্লাগইনস নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। তাহলে প্লাগইনস অপশনের ভিতরে তিনটা অপশন আছে। একটা হলো ইনস্টল প্লাগইন, যেগুলো ইনস্টল করা আছে, এটা ক্লিক করলে। আর নতুন একটা প্লাগইন ইনস্টল করতে হলে অ্যাড নিউ প্লাগইনস, এবং প্লাগইনে ফাইল এডিট করতে হলে প্লাগইন ফাইল এডিটরে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখন ইনস্টল প্লাগইনসে ক্লিক করি। তাহলে কি দেখতে পাবো, তার আগে একটু বলে রাখি যে প্লাগইনস কি। মূলত প্লাগইন এক কথা একটা থার্ড পার্টি টুলস, অর্থাৎ আমরা থার্ড পার্টি কোনো একটা সহজ করে বলি, থার্ড পার্টি কোনো একটা অপশানকে যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে চাই, তাহলে থার্ড পার্টি অপশানটাকে আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে ইনক্লুড করার নাম হচ্ছে প্লাগইনস করা। অর্থাৎ প্লাগের ভিতরে আমরা কি বলি, প্লাগ আমরা সহজ করে বলি, যেমন আমরা বিদ্যুতের প্লাগ থাকে, আমরা কি করি, প্লাগটাকে আমরা সকেটের ভিতরে আমরা ইন করে দিই, তাহলে প্লাগ ইন আর প্লাগ আউট। তাহলে আমরা কি করতে চাচ্ছি যে একটা থার্ড পার্টি একটা টুলসকে, থার্ড পার্টি একটা অপশনকে আমি আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে আমি ইন্টিগ্রেট করব। এটার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার নাম হচ্ছে প্লাগইন ইনস্টল প্রক্রিয়া। তাহলে আমি এখন চাচ্ছি যে আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে কোনো ওয়ার্ডপ্রেসের ভিতরে আমার কোনো নাই, অর্থাৎ কন্ট্যাক্ট ফর্ম নাই। তাহলে আমরা কি করব, আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম নামে একটা প্লাগইন তৈরি করব। দেখুন এখানে কোনো কন্ট্যাক্ট পেজ নাই, তাহলে আমরা একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করব, যেখানে আমার সুন্দর করে ফর্মটা থাকবে। ফর্মটাকে ডাটা ইনপুট করব, ডাটা আমরা করব। এটার নাম আছে কি, এটা কীভাবে করব, যেহেতু এটা আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে ইন্টিগ্রেট নাই, তাহলে থার্ড পার্টি একটা অপশনকে আমি এখানে যোগ করব। তাহলে তার মানে একটা প্লাগইন আমি ইনস্টল করে অ্যাক্টিভ করব। ওকে, ফাইন। এখন প্রথমে আমি যদি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করি বা ইনস্টল প্লাগইনে ক্লিক করি, এই উইন্ডোটা আসবে। তাহলে আমি ইনস্টল প্লাগইন ক্লিক করে দেখলাম যে এখানে আমার দুইটা প্লাগইন ইনস্টল করা আছে। ওকে, এই দুইটা প্লাগইন আমি কী করতে পারি, ডিলিটও করে দিতে পারি, আবার এটাকে আমি আপডেট করতে পারি। তাহলে আমি আগে দেখি যে এই দুইটা প্লাগইন যেহেতু আছে, এটা আমি কীভাবে অ্যাক্টিভ করব। জাস্ট প্লাগইন এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি অ্যাক্টিভে ক্লিক করি, আমার প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তা সেট আপ ইউর অ্যাকাউন্ট, এটা করার দরকার নেই, আমি এইটা করি। দেখুন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এটা। তাহলে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর, প্লাগইন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এই ওয়ার্ডপ্রেসের যে কোনো এক জায়গায় এই প্লাগইনটা একটা অপশান তৈরি হয়ে যাবে। হতে পারে সেটিংসের ভিতরে, হতে পারে এই ড্যাশবোর্ডের মেনুর ভিতরে, যে কোনো এক জায়গায় একটা অপশান তৈরি হয়ে যাবে। তাহলে আমি এক প্লাগইন এবং কী করবো দেখেন, এখান থেকে আমি বিভিন্ন সেটিংস অপশান থাকবে। তাহলে আমি আরও সহজ করি, সেটা হচ্ছে যে আমি এই দুটো প্লাগইন আমি ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করে দিলাম একবার। বলছে কি যে ইউ ক্যান নট ডিলিট দিস প্লাগইন। আচ্ছা, প্রথমে আগে আমাকে ইনঅ্যাক্টিভ করে নিই, আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে নিই, ডিঅ্যাক্টিভ করে দিই, তারপর আমি ডিলিট করে দেব। এরপর আমি কি করব, ডিলিটে ক্লিক করি। দেখো প্লাগইন দুইটা ডিলিট হয়ে গেছে। এখন নতুন একটা প্লাগইন ইনস্টল করব। আমি একটা প্লাগইন ইনস্টল করব, অর্থাৎ একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। তাহলে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য কী করবো, জাস্ট এখান থেকে আমি অ্যাড নিউতে ক্লিক করি বা এখান থেকে ক্লিক করি। ক্লিক করার পর যদি ওই প্লাগইনটা আমার কম্পিউটারের আগে থেকে ডাউনলোড করা থাকে, তাহলে আমরা আপলোড প্লাগইনে ক্লিক করব। আর যদি ডাউনলোড করা না থাকে, তাহলে সেক্ষেত্রে কী করব, আমি এখান থেকে সার্চ করে নিব। তাহলে এখান থেকে আপলোড প্লাগইন ক্লিক করলে কী হবে, এখান থেকে চুজ করে প্লাগইনটা আমি নিয়ে নিতে পারবো। জিপ ফাইলে নিয়ে আমি ইনস্টল করি, নাওতে ক্লিক করব। এখন যেহেতু আমার আপলোড করা নাই, তাহলে আমি জাস্ট এখানে সার্চ কী করব, আমি কন্ট্যাক্ট ফর্ম দিব। একটা প্লাগইন আছে কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন আছে। এটা যদি আমি সার্চ করি, সার্চ করলে দেখতে পাবো যে আমার এখানে দেখুন কন্ট্যাক্ট ফর্ম 7 একটা প্লাগইন আছে। এটা হিউজ প্লাগইন আছে, আপনার বিভিন্ন বিষয়ে প্লাগইন আছে। প্লাগইন ইনস্টল করার আগে দেখতে হবে যে প্লাগইনটার আমি এখানে আগে আমরা এটা দেখে নিই। মোর ডিটেলসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা কী দেখতে পাবো যে প্লাগইনের রেটিং কেমন। দেখুন এখানে রেটিংস আছে এতগুলো, 1934 রেটিংস আছে। তারপর এখানে যারা রিসেন্টলি ইউজ করছে তারা কি, তাদের কমেন্টটা কি এখানে দেখতে পাবো। স্ক্রিনশট রিভিউর ভিতরে ক্লিক করি,
দেখেন এখানে রিসেন্ট কমেন্টগুলো দেখতে পাবো যে আসলে তারা কী কী কমেন্ট করেছে, আসলে প্লাগইনটা ভালো কাজ করে কিনা, বা এখানে কোনো সমস্যা আছে কিনা, কোনো ভাইরাস আছে কিনা, এখানে এইভাবে বলা আছে। স্ক্রিনশটে ক্লিক করলে দেখতে পাবো যে কি এই প্লাগইনটা কীভাবে ইউজ করতে হয়, এটা এখানে একটা স্ক্রিনশট দিয়ে বোঝানো আছে। এরপর যদি আমি চেঞ্জ লগে ক্লিক করি তাহলে এই প্লাগইনটা কী হবে, এই প্লাগইনটার আপডেট কি, কোন কোন ভার্সনে কী কী আপডেট হয়েছে এখানে সেটা বলা থাকবে। আর ফ্যাক্ট কি এখানে কী হবে যে এখানে বিভিন্ন বিষয় প্রশ্ন উত্তর দেওয়া থাকে। আর ইনস্টলেশনটা কি, এখানে হলো যে কীভাবে এটা প্লাগইনটা আমরা ইনস্টল করবো এবং ইউজ করবো সেটা দেখাবে। এখানে বলা আছে দেখেন যে অ্যাক্টিভ দি প্লাগইন স্ক্রিন প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনস, অর্থাৎ প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন গেলে এটা ইনস্টল করা যাবে। এখন আমি কি করবো, তাহলে জাস্ট এখান থেকে আমি এটাকে ইনস্টল নামে ক্লিক করতে পারি। ইনস্টল নামে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে কিন্তু আমার এই হয়তো এই সেটিংসের মধ্যে অথবা ড্যাশবোর্ডে যে কোনো এক জায়গায় নতুন অপশন তৈরি হয়ে যাবে এই কন্ট্যাক্ট ফর্ম নামে। দেখুন অলরেডি আমার কি হয়ে গেছে, এখানে প্লাগইনটা ইনস্টল করা হয়ে গেছে। কীভাবে বুঝতে পারলাম যে ইনস্টল করা হয়ে গেছে? ইনস্টল করা হয়ে যাওয়ার পরে অবশ্যই ইনস্টল নাও এই কথাটা থাকবে না, থাকবে কি অ্যাক্টিভ কথাটা থাকবে। তাহলে প্লাগইন ইনস্টল হয়ে যাওয়ার পরে আমার সামনে ডিসপ্লে হবে যে অ্যাক্টিভ। দেখুন এটা ইনস্টল করি নেই, সুতরাং এখানে কি আছে ইনস্টল নাও, আর এটা ইনস্টল করা হয়ে গেছে তাই সামনে আসছে কি অ্যাক্টিভ। আমি অ্যাক্টিভে ক্লিক করলাম, ক্লিক করার পর কি হবে, আমার সামনে এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমি দেখবো এখানে আমার একটা কন্ট্যাক্ট ফর্ম 7 নামে দেখুন আমার কোথাও না কোথাও একটা এর তৈরি হয়ে যাবে। এখানে দেখুন এখানে কন্ট্যাক্ট, তাহলে এটাকে কন্ট্যাক্টে আমি কন্ট্যাক্ট নামে একটা অপশন চলে আসলো। হয়তো এই অ্যাপিয়ারেন্সের মধ্যে হতে পারে, অথবা সেটিংসের মধ্যে হতে পারে, অথবা ড্যাশবোর্ডের এখানে যে কোনো এক জায়গায় একটা অপশন তৈরি হয়ে যাবে কন্ট্যাক্ট ফর্ম নামে, অর্থাৎ যে প্লাগইনটা তৈরি করবে সেই প্লাগইন নামে একটা অপশন তৈরি হয়ে যাবে। এখন আমি যেহেতু কন্ট্যাক্ট ফর্ম 7টা তৈরি করলাম, তৈরি করার পর আমি কোথাও দেখতে পাবো যে আমার কাজ করতেছে কিনা, এখানে দেখতে পাবো কিনা। আমি তার আগে দেখি যে এই প্লাগইনসটার একটা সেটিংস আছে। আরও সহজ করি, এখান থেকে আমরা একটা পেজ তৈরি করি। জাস্ট এখান থেকে ওয়াল পেজে যাই, ওয়াল পেজে দেখেন দুইটা পেজ আছে। আমি একটা পেজ তৈরি করব, নাম দেব কন্ট্যাক্ট আস। অ্যাড নিউতে ক্লিক করি, ক্লিক করার পর আমি একটা পেজ তৈরি করব, নাম দিলাম কন্ট্যাক্ট আস। এবং এইটা তৈরি করার পর আমি এটা কি করব, এখান থেকে আমি পেজ দিলাম, ডিফল্ট টেমপ্লেট থাক, আমি পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে আমি যদি এই পেজটাকে এখানে দেখতে পাবো কিনা দেখি, আমি ক্লিক করি, এখানে আছে নাই। তার মানে আমি এই পেজটাকে আমি মেনুতে নিয়ে যাবো। তো কীভাবে মেনুতে নিয়ে যাব, গত ক্লাসে দেখছিলাম আমরা যে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করি, ক্লিক করার পর আমি এই পেজটাকে মেনুতে অ্যাড করব। অর্থাৎ এই যে কন্ট্যাক্ট পেজটাকে আমি কী করলাম, অ্যাড টু মেনু করলাম। করার পর আমি এই কন্ট্যাক্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আগে সেভ করি। সেভ করে যদি দেখি এখানে এটাকে রিলোড করে দেখতে পাবো কি এখানে একটা এটা তো আমি ফুটার মেনু হয়ে গেছে, এখানে আমার এটা হবে হেডার মেনু। আমি সেভ দিলাম, এখান থেকে আমি হেডার মেনু করতে পারি, অথবা এখানে হেডার দিলে সমস্যা নাই। আমি সেভ দিলাম, দেখি আমার কন্ট্যাক্ট আস নামে মেনু এখানে চলে আসলো। তাহলে এখন এখানে যদি ক্লিক করি আমার কোনো ফর্ম দেখতে পাচ্ছি না, কারণ কি আমি এখনও কন্ট্যাক্ট আস ফর্মটা এখানে আমি ইন্টিগ্রেট করি নাই। এবার কাজের কথা আসে, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে এখানে আমরা যে এই কন্ট্যাক্ট আস ফর্মটা কাজ করে কীভাবে কাজ দেখি। আমি জাস্ট এখানে কন্ট্যাক্টে যদি অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করি, অথবা এখানে যে কন্ট্যাক্ট ফর্ম আছে কিছু দেওয়া থাকে, দেখুন অলরেডি একটা ফর্ম দেওয়া আছে এখানে। তাহলে আমার কি হবে, আমি এইটাকে ইউজ করব এই পেজের মধ্যে। কীভাবে ইউজ করব, জাস্ট এখান থেকে দেখুন একটা আছে যে শর্টকাট বলে একটা ঘর আছে, অর্থাৎ এই শর্টকাটটাকে আমার ইউজ করতে হবে। কীভাবে ইউজ করব, জাস্ট এই শর্টকাট এখানে ক্লিক করলে এইটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার যে কন্ট্যাক্ট আস পেজটা ছিল এই যে তৈরি করলাম এইমাত্র, এই কন্ট্যাক্ট আসের ভিতরে আমি কি করব, এটাকে পেস্ট করব। এখান থেকে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর এখানে যদি আমি খেয়াল করবেন এখান থেকে আমি এই টুগুলো ক্লিক করি, এখানে শর্টকাট নিয়ে আসে, এই শর্টকাট দেখুন শর্টকাট আছে। এই শর্টকাটের ভিতরে আমি কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পর কী করলাম, আমি আপডেট বাটনে ক্লিক করি। ক্লিক করে যদি আমি এই পেজটা রিলোড করি, দেখতে পাবো যে এখানে একটা ফর্ম চলে আসবে। খেয়াল করুন এখানে একটা ফর্ম চলে আসলো, যেটা ইওর নেম ইওর মোবাইল এসব ফর্ম চলে আসলো। তাহলে কিভাবে কি করলাম, যে আমার
এই কন্ট্যাক্টটা আমার ওয়ার্ডপ্রেস মধ্যে ছিল না, আমি কি করলাম একটা প্লাগইন ইনস্টল করলাম, অর্থাৎ থার্ড পার্টি একটা টুলস এখানে ইউজ করলাম। ইউজ করার পর এটাকে আমি শর্টকাটের মাধ্যমে এখানে ইন্টিগ্রেট করে দিলাম। তাহলে এখন কি হলো যে আমার এখানে একটা ফর্ম তৈরি হয়ে গেল। এই দেখুন এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হচ্ছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা প্লাগইন ইউজ করতে পারি। এরপর তাহলে প্লাগইন ইউজটা দেখলাম, এভাবে যে কোনো প্লাগইন আমরা ইনস্টল করতে পারি। এবং প্লাগইন আমরা একটু প্লাগইন সময় জেনে নিব, রিভিউ দেখে নিব, স্ক্রিনশট দেখে নিব, ইনস্টলেশন প্রসেসটা দেখে নিব, যাতে করে প্লাগইনটা যদি রেটিং ভালো না হয় তাহলে অবশ্যই ইউজ করব না। এবং রিভিউ দেওয়ার সময় যখন আমরা প্লাগইন নিব, ইনস্টল নাও ক্লিক করি, এই যে কোনো একটা প্লাগইন আমরা অ্যাড নিউতে ক্লিক করি, দেখুন আমরা প্লাগইন দেখে নিব যে এখানে কি পরিমাণ মানুষ ইউজ করতে। দেখেন এটাই প্লাগইনটা 5+ মিলিয়ন মানুষ অ্যাক্টিভ করা আছে, 5 মিলিয়ন 5+। দেখুন কিছু কিছু প্লাগইন আছে এখানে আমরা এই প্লাগইনটা কি আছে, এটা অনেক 3 লাখ অ্যাক্টিভ আছে, কিন্তু রেটিং খারাপ। কেন খারাপ দেখে নিব আমরা। এখান থেকে আমরা মোর ডিটেইলস ক্লিক করে দেখে নিব যে কেন খারাপ, যে রিভিউতে কে কি বলছে এখানে আমরা দেখে নিব। দেখে নিয়ে যে মনে হয় যে সবাই ভালো বলতেছে, আসলে ঠিকঠাক আছে, দেখুন এটা আসলে রেটিং খারাপ, তাহলে এটা এর সমস্যা আছে, এরকম ধরনের প্লাগইন আমরা ইউজ করবো না, অর্থাৎ ইউজ করা থেকে বিরত থাকবো। তাহলে আমরা দেখে নিব যে আসলে প্লাগইন কোন কোন প্লাগইন রেটিং ভালো বা খারাপ, তাহলে সেইগুলো আমরা ইউজ করবো অথবা সেগুলো ইউজ করবো না, এটা আমরা ডিসিশন নেব। ওকে, তাহলে অ্যাড নিউ ইনস্টল প্লাগইন ধরে দেখলাম। এরপর প্লাগইন ফাইল এডিটর, অর্থাৎ আমরা প্লাগইন ফাইল বলছে যে তুমি যদি এখানে বলতে চাচ্ছে যে তুমি যদি ভালো বোঝো প্লাগইন সম্পর্কে তাহলে আই আন্ডারস্ট্যান্ড বলো অথবা গো ব্যাক করো। তাহলে আমি যদি ভালো বুঝি তাই আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবো, ক্লিক করে এখানে আমি প্লাগইনের আমি ফাইলগুলো চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন প্লাগইন ফাইল আছে, এখানে অ্যাসেট আছে, সিএসএস, তারপর লাইসেন্স ফাইল, load.php, এখানে বিভিন্ন ফাইল আছে। এই ফাইলগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। যদি আমরা বুঝি তাহলে সেখান থেকে আমরা এডিট করতে পারবো, তা না হলে এখান থেকে বিরত থাকবো। ওকে, তা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে প্লাগইন ইউজ করতে হয়, ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, বুঝতে পারছেন। যদি এর পরে কোনো প্রশ্ন থেকে থাকে ইনশাআল্লাহ আপনি জানাবেন, কমেন্ট করবেন, ফেসবুকে পোস্ট করবেন অথবা ফোন করতে পারেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।